শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামিদের সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচার চেয়েছেন বাবা আব্দুল হান্নান মোল্লা। সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর আগে তিনি এই দাবি জানান। আজ আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন পরিবারের সদস্যরা সাক্ষ্য দেবেন। এছাড়াও আদালতে মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য দেবেন। এদের মধ্যে রয়েছেন ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীরা। এদিকে সকাল 8:45টায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে আদালতে আনা হয়, আর তার স্ত্রী স্বপ্নাকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়। এর আগে সোমবার এই হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ দেয় আদালত। গত 19 মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণের আলামত মিলেছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার খবর সংগ্রহে আদালতে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। বাকি তথ্য জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সনি, মামলার বিচার কার্যক্রমের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানাবেন, আর আজ আসলে কারা কারা সাক্ষ্য দিচ্ছেন এ বিষয়ে শুনবো, এবং পরিবারের সদস্যরা আসলে কি বলছেন এই ব্যাপারেও একটু বলবেন আমাদের। লাবণী, এখন থেকে ঠিক 15 থেকে 20 মিনিট আগে কিন্তু শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসলে এই শিশু রামিসা হত্যাকাণ্ডের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলার সাক্ষ্য গ্রহণ আজকে শুরু হয়েছে। তো এর আগে আজকে দিক থেকে আসলে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু এই আদালতের গারদখানায় আসলে তাদেরকে রাখা হয়েছিল। 10:30টার দিকে তাদেরকে এজলাসে উঠানো হয়। তো এরপরে হচ্ছে আমরা এখানে আসার পরে রামিসার বাবা হান্নান মোল্লা তিনিও আসেন এখানে। তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা বলেনি, কিন্তু আমাদেরকে জানিয়েছেন তিনি আসলে সর্বোচ্চ শাস্তি চান এবং তার কন্যা শিশু হত্যার ন্যায় বিচার চান। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন। তো আজকে আমরা কোর্ট আদালত সূত্র থেকে জানতে পেরেছি এই মামলায় কিন্তু আসলে মোট 18 জন সাক্ষী সাক্ষ্য দিবেন। তো আজকে প্রথম সাক্ষী আসলে তার বাবা হান্নান মোল্লা নিজেই সাক্ষী দিয়ে শুরু করেছেন। তো এরপরে আসলে যারা সাক্ষী দেবেন তাদেরকে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় যে প্রত্যক্ষদর্শী, অর্থাৎ তার পাশের বাসা কিংবা পাশের ফ্ল্যাট কিংবা তার নিচের ফ্ল্যাট কিংবা দারোয়ান, এই ধরনের প্রত্যক্ষদর্শী কয়েকজনের বক্তব্য সব মিলে আজকে আমরা জানতে পেরেছি যে 5 থেকে 6 জনের সাক্ষ্য গ্রহণ আজকে হবে। তো এই 6 জনের মধ্যে আবার এছাড়াও সাক্ষ্য গ্রহণ হিসেবে পুলিশের তদন্তকারী কর্মকর্তা থাকবে, যিনি সুরতহাল প্রতিবেদন করবেন ফরেন্সিকে, তিনি থাকবেন। তবে আজকে থাকবে কিনা সেটা এখনো নিশ্চিত না। তবে আজকে প্রত্যক্ষদর্শী এবং পরিবারের বাবা হিসেবে তিনি থাকবেন। তো আমরা এই মামলা শুনানি কিন্তু কতক্ষণ চলে সেটা এখনো আমরা জানি না। এই শুনানির পরেই আসলে সর্বশেষ আপডেট আমরা আইনজীবীর কাছ থেকে পাবো, যেটা আমরা গণমাধ্যম আপনাদেরকে জানাতে পারবো যে আসলে সাক্ষী হিসেবে কারা কারা সাক্ষী দিয়েছেন এবং কি কি সাক্ষ্য দিয়েছেন। তো এই সাক্ষ্য গ্রহণের শেষেই আসলে আমরা আপনাকে জানাতে পারবো পূর্ণাঙ্গ তথ্য। তো সাক্ষ্য শুরু হয়েছে, এখনো এটা চলমান রয়েছে। লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ। সনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আজ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।